ডিজিটাল মার্কেটিং করে কিভাবে আর্নিং শুরু করা যায়, ১ম কয়েকটা স্টেপ নিয়ে আজকের ভিডিওটা। সো ১ম এ একটু দেখাই আমি কোথায় আছি। জায়গাটা অনেক সুন্দর। আ এর একপাশে পাহাড়, একপাশে সমুদ্র। সো আমি এখানে বসে এটা নতুন হয়েছে। এখানে বসে আমি সমুদ্র দেখছি অ্যান্ড অফ কোর্স কাজ করছি। তো কাজ করতে, করতে মনে হলো এত সুন্দর একটু জায়গাটা আপনাদেরকে দেখাই এবং আমি যেই টপিকে কথা বলি ডিজিটাল মার্কেটিং, আর্নিং, আ অ অনলাইনে কিভাবে কি করতে হয় এগুলো নিয়ে। সো কয়েকটা স্তরের কথা বলব যেমন কিভাবে শুরু করা যায় এবং ২০২৫, ২৬, ২৭ গাড়ি যাবে। সো ২৫, ২৬, ২৭ এখানে এরকম টাইমগুলাতে যেখানে এআই নিয়ে অনেক বেশি রেভলিউশন হচ্ছে। হাউ ক্যান উই গেট স্টার্টেড এবং একদম রোড ম্যাপটা কি প্র্যাকটিক্যালি যেটা আমি ফলো করেছি। আমার রোড ম্যাপটার সাথে এখন বর্তমানে অনেকের রোড ম্যাপটা না নাও মিলতে পারে। বিকজ আমি তো ২০২০ সাল থেকে আমার ক্যারিয়ারটা প্রফেশনাল শুরু করেছি। তখন আমার কাজ করতে হয় মানে আমি কাজ করেছি কর্পোরেটে। কর্পোরেট ইন দ্য সেন্স স্টার্টআপ কর্পোরেটে, হ্যাঁ? ওইটা এখন আমি রিকমেন্ড করব না কাউকে। বেস্ট থিং যেটা আপনি করতে পারেন আপনার জন্য, কিছু জিনিস আছে না গুরুমুখী বিদ্যা। আপনি গুরু একজনকে ধরতে পারলে সেখান থেকে আপনি খুব ভালো আগায় যেতে পারবেন। সাপলুডু যারা খেলেছেন তারা জানেন সাপলুডুতে কিছু মই আছে। মইটা পেলে আপনি একদম উপরে উঠে যান। আবার যখন আপনি সাপের মুখে পড়েন, তখন আপনি নিচে চলে আসেন। সো এগেইন গুরু নির্বাচনের ক্ষেত্রেও আপনাকে বুঝতে হবে যে আপনি কোন কোর্সে টাকা দিচ্ছেন, কোন মেন্টরের জন্য পেমেন্ট করছেন, কার সাথে কাজ করছেন। ঠিক আছে? সো ১ম স্টেপ কুড বি আপনি মোটামুটি যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কেই আ ধারণা রাখতে চান বা কাজ করতে চান, আপনি তো মোটামুটি ততদিনে বোঝেন ডিজিটাল মার্কেটিং কি, কিভাবে কাজ করে। তারপর হচ্ছে আপনাকে একটা গুরু ধরতে হবে। গুরু ধরার পর তার আন্ডারে কিছুদিন কাজ করবেন। বুঝবেন সে কিভাবে কাজ করে। অ্যান্ড এটা খুবই এক্সাইটিং হবে আপনার জন্য। কারণ আপনি একটা গুরুর আন্ডারে থেকে যখন আবার অন্য অনেকের ভিডিও দেখবেন, তখন আপনি বুঝবেন যে আপনার গুরু যে বা আপনার যে মেন্টর তার প্রসেস গুলা কেমন, অন্যদেরটা কেমন। ওভারঅল দি ইউ উইল হ্যাভ আ গুড এক্সপেরিয়েন্স। অ্যাট দ্য সেম টাইম, হ্যাঁ? আপনি যখন কাজ করছেন আপনার লাইফে, আপনাকে মাথায় রাখতে হবে একটা জিনিস। এই যে ধরেন আমি এখানে আছি, এই যে এত সুন্দর, ইটস অ্যান এক্সপেনসিভ প্লেস কিন্তু। এটা আমি আসলে বলছি নট টু শো অফ বা আমার যে অনেক টাকা এটার জন্য না, আমি অনেক স্ট্রাগল করি। বাট ইট টুক a lot like fortune out of me. অনেক টাকা লাগছে এখানে আসতে বা whatever it is. এই টাকাটা আসছে বিকজ I have worked really hard এবং আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে একটা স্কিল গ্যাদার করেছি। একটা স্কিলের কারণে আমার মাল্টিপল জায়গাতে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। Then I started creating videos. মানুষ আরো চেনা শুরু করেছে। Again আমার খুবই কম সাবস্ক্রাইবার এখনো পর্যন্ত। বাট আ জিনিসটা এইটাই যে if you have one skill, ওই one skill থেকে you can have multiple sources and আমাদের জেনারেশনের এখনকার যে প্রবলেম, এই প্রবলেমটা এইটাই। আমি কিছুদিন আগে আমার আ একজন পরিচিত একজন তার ব্যাংকের এক্সামের কথা বলছিল। যে জবটা জন্য সে ট্রাই করছে, জবটা খারাপ জব না, ভালো জব, টেইলরের জব। বাট আমি দেখলাম এবং সে ক্যাপেবল যে আমার মানে যে আমাকে বলছিল, সে অনেক ক্যাপেবল, সে আরো অনেক কিছু করতে পারে। অ্যান্ড এটা একটা এন্ট্রি লেভেল জব হতো এবং খুব তাড়াতাড়ি সে প্রমোশন পেয়ে ভালো জায়গায় যেত। বাট আমি যে লেভেলের কম্পিটিশন দেখলাম, যেই লেভেলের মানুষ দাঁড়িয়ে আছে, কখন গেটটা খোলা হবে, তারা এক্সাম দিতে যাবে এবং প্রত্যেকের বয়স ২৮, ৩০ অ্যান্ড মানে এত বয়স হয়ে গেছে বাট তাদের জন্য ওই যে ৩০-৩৫ হাজার টাকার জব বা আমি জানি না আরো কম হয়তো, ওইটা তার জন্য এত ইম্পোর্টেন্ট। আমি বলছি না যে ইম্পোর্টেন্ট হবে না বাট if you can have something else in your life আর আ তাহলে কিন্তু এই জবটার পেছনে আপনি দৌড়াবেন না। বিকজ eventually you know যে এরকম জব বা সরকারি জব ইভেন আমার যে ফ্রেন্ড গ্রুপে যারা আছে ওরা দেখলে মাইন্ড করতে পারে। ওরা একটা টিউশনি ছাড়তে পারে না। ৳১৫০০ টিউশনি, ৳২,০০০ টিউশনি মফস্বল শহরে। এটা আসলে কোনোভাবে মিলে না। তো এটাই বলতে চাচ্ছি লং স্টোরি শর্ট এলোমেলো আনস্ক্রিপ্টেড ভিডিও যে নাম্বার 1 ওয়ার্ক রিয়ালি হার্ড, নাম্বার 2 ফাইন্ড স্কিলস অ্যান্ড প্যাশনস। এখনকার যুগে আসলে ইফ ইউ ওয়ান্ট টু গো ট্র্যাডিশনাল there is no harm in that. You can be traditional but at least ওইটার সাথে একটা স্কিল গ্যাদার করেন। থার্ড হচ্ছে you have to travel আশেপাশে at least এবং ওখানে এমন একটা অ্যারেঞ্জমেন্ট যেমন এটা একটা MacBook Air খুবই হালকা। I can travel with it, I can work and I can literally see these beautiful places. That's it. Thank you.